3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এইটা পড়তেছিলাম আমরা প্রথম অংশ সংখ্যা পদ্ধতিটুকু পড়তেছিলাম। এখন প্রথম থেকে আমরা কিছু অঙ্ক করছিলাম। আমরা করছিলাম দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, দশমিক সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়, দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় আমরা মনে করছিলাম। এখন ঠিক আমরা যেমন দশমিক সংখ্যা মনে করো না, দশমিক সংখ্যা এইটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, বাইনারিতে রূপান্তর করা যায় সেটা আমরা শিখছিলাম। এখন যে উত্তরটা পাবো সেটা হলো কি, সেটা হচ্ছে আমাদের আগে বলি, সেটা হচ্ছে বাইনারিকে কিভাবে আবার এইখানে ফিরে আসা যায় এটাও একটা দেখাইছিলাম। তারপরেও আজকে আমরা করব কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়, যেটা হবে কিভাবে অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, আমরা এটা শিখবো আজকে। তাহলে আমরা দুইটা নিয়ম আমরা দেখবো কিভাবে, তাহলে আমরা দেখি বাইনারিকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়, তাহলে এইটাকে আগে এইখানে রূপান্তর করি একবার। তাহলে পূর্বের পাঠের হলো যে এইটাকে কিভাবে বাইনারি করা যায় সেইটা শেখার পরে ওইটাতে সঠিক হলো, তাহলে ওইটা থেকে ফিরতে পারলে আমাদের মোটামুটি সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এইটা করার নিয়ম কি ছিল, এইটাকে কি 2 দিয়ে ভাগ আমরা কিন্তু করব, বাংলায় করব, ইংরেজিতে অর্থাৎ 2, তারপরে তোমার 8 আর 4 তো গন্ডগোল, কোনটা 4 আর কোনটা 8 যার জন্য আমরা সবসময় ইংলিশে করব। সেইটা 2 দিয়ে ভাগ করলে 16 দুগুণে 32, অবশিষ্ট 1 দেখাই যাব। 2 দিয়ে ভাগ 8 দুগুণে 16, অবশিষ্ট 0। 2 দিয়ে ভাগ তাহলে 4 দুগুণে 8, অবশিষ্ট 0। 2 দিয়ে ভাগ 2 দুগুণে 4, অবশিষ্ট 0। 2 দিয়ে ভাগ একবার, অবশিষ্ট 0। 2 দিয়ে ভাগ 2 একের ভিতরে যায় না, 0 বার, এই উত্তর লেখার নিয়ম ছিল নিচ থেকে উপরে। তাহলে 1 এর পরে 1 2 3 4 চারটা 0, তারপরে 1। এইটা হচ্ছে আমাদের 33 এর বাইনারি, এইটা। আর যারা আজকে একেবারে প্রথম তারা বুঝতেছি যে বাইনারি কাকে বলে আর দশমিক সংখ্যা কাকে বলে বুঝতে পারতেছে না, ওরা কিন্তু কিছু বুঝতেছে না, যেহেতু তারা নতুন, তাদের জন্য অল্প একটু বলি। আমাদের এদেরকে পড়াইছি, তুমি বইয়ে বাড়িতে একটু দেখবা, অধ্যায় নাম্বার 3, অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতির আমাদের কথা ছিল যে অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, এটা কথা ছিল না, এটা পড়াইছি আমি। সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, এবং সংখ্যা গঠিত হতে গেলে কি কি চিহ্ন বা প্রতীক লাগে, কোন সংখ্যার ভিত্তিগত, কোন সংখ্যা। তাহলে আমাদের বলা ছিল যে বাইনারির ভিত্তি 2, দশমিকের 10, অক্টালের 8, হেক্সার 16। এটা সংক্ষেপে বললাম, যারা পুরাতন আছে এদের তো একটু খুশি হচ্ছে যে স্যার একই পড়া পারে না। দেখো কি অবস্থা, নতুন অনেকেই আসতে আসছে ক্লাসে, যারা মোটেও ক্লাস করেনি, সেক্ষেত্রে কি করণীয়, যাক এইটুকু এখন এইটাকে আমার এইখানে নিতে হবে। স্থানীয় মান, বাইনারি সংখ্যার স্থানীয় মান যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে দশমিক সংখ্যা। বাইনারি সংখ্যার স্থানীয় মান যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে দশমিক সংখ্যা। দেখো আমাদের কথা ছিল, আমাদের এইটার ঘাত হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এইটা হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6, তাহলে এখানে হবে 2 পাওয়ার 5। কারণ 0 একটা সংখ্যা আছে না, 0 1 2 3 4 5 হইছে না, 5 করে 6টাই হইছে। তাহলে আমাদের এইটাতে দেখো বাম দিকের প্রথম অঙ্ক, আমরা একটু মুছে
লিখে নিই 33 দশমিক ইকুয়াল টু এইটা হয়েছে না, এইটা সমান বাইনারি এইটা। এখন এইটাকে আমরা এইখানে নেব, দেখি হয় কিনা। তাহলে বাম দিকের প্রথম অঙ্কটা লিখলাম না, বাইনারি সংখ্যার ভিত্তি 2, সেই 2 দিয়ে গুণ করতেছি, সেই 2 দিয়ে গুণ করতেছি। 2 এর পাওয়ার বা ঘাত হবে কত? 5। কেন 5 হবে বুঝতে পারছো? 1 2 3 4 5 6 এক কম, অথবা টোটাল থেকে এক কম, টোটালটার বাকিটা এটা গুণ করতেছি এই এতগুলো দ্বারা। তার কারণ কি? এর স্থানীয় মান আছে 0, এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5। বুঝতে পারলাম? 2 টু দি পাওয়ার n, n সংখ্যা কত থেকে শুরু? 0 থেকে। তাহলে এইটা যোগ আছে এই 0 গুণ এইটা, তাহলে 1 2 3 4 যোগ এই 0 গুণ 2, তারপর 3 যোগ এই 0 গুণ 2, তারপর 2 এই 0 গুণ 2, তারপর এইখানে তো 2 হবে, এইখানে 1 যোগ 1 গুণ 2 এর পর 0। এইটাকে যদি সরল করতে পারবে তার হবে এই, তাহলে 2 টু দি পাওয়ার 5, শোনো সংক্ষেপে 2 5 বার গুণ 32 হয়। 2 5 বার গুণ দিলে 32 হয়। আর এগুলো সব 0 হয়ে যায়। 0 কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0। আমরা একটু সরল করতেছি, দেখাই দিই। আর কোনো কিছুর পাওয়ার 1, কোনো কিছু অর্থাৎ এর পাওয়ার 0, সরি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। একটু সূচক করছো না তোমরা 9 মেনে? তাহলে 2 এর পাওয়ার 0, 1 গুণিত 1 সমান সমান 1, এটা 1 হয়। তাহলে 1, তাহলে 32 যোগ 1 সমান সমান 33 হয়েছে। তাহলে আমরা কোথায় 2 হবে? এই যে 0, 2 পাওয়ার 1 মানে কি 2। হ্যাঁ 1 গুণ 1, 2 পাওয়ার 0, আগে এর পাওয়ার 0 ইকুয়াল টু 1, 2 পাওয়ার 0 1, 5 এর পাওয়ার 0 সমান সমান 1। কোনো কিছুর পাওয়ার 0 ঘাত a স্কয়ার 3 4 5 সেরকম একটা 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, সূচকের নিয়ম। বুঝতে পারলাম? তাহলে এইটা তাহলে এইখানে কি হলো? 1 গুণ 1 সমান সমান 1, সেইটা যোগ করছি। এখন কথা হলো যে আমরা একটু করি আরেকটা। তাহলে আমরা কিন্তু মোটামুটি বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। এখন কথা হচ্ছে বাইনারি তো 2 প্রকার। বাইনারি কত প্রকার? বাইনারি 2 প্রকার। বাইনারি সংখ্যা 2 প্রকার। এক হচ্ছে পূর্ণ বাইনারি, দ্বিতীয় হলো ভগ্নাংশ বাইনারি। এটুকু তো বুঝলাম, এরপর কিন্তু সংখ্যা আছে, বাইনারি মানে বাইনারি সংখ্যা, এটুকু যেন মনে থাকে। এখন আমরা পূর্ণ বাইনারিকে কাজটা করে দেখি, যে আমরা দেখাই যে এইটাকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করব। আমরা একটা অঙ্ক করি, তোমার 1 1 0 1 1 1 1 0 1 1, এইটাকে দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করলে কি হয় এইটাকে করতে হবে, অর্থাৎ এইটা সমান দশমিক কত। এই হচ্ছে বাইনারি চিহ্ন, তারা নতুন 2 বাইনারি, আর 8 অক্টাল, 16 হেক্সাডেসিমেল, 10 ডেসিমেল। 10 ডেসিমেল মানে দশমিক, অক্টালের 8, তাহলে বুঝতে পারতেছি এটা কিন্তু বলে দিছি। তাহলে এইটা সমান এটা কত, তাহলে কি করতে হবে কেউ বলতে পারবা? আরেকবার বলি, বাম দিকের প্রথম অঙ্ক গুণ বাইনারি 2,
বাইনারি ঘাত কত 2, তার পাওয়ার হবে কত 1 2 3 4 যোগ এই 1 গুণ বাইনারি 2, 1 2 3 বা সাইড থেকে 1 কম 3 যোগ এই 0 গুণ 2 1 2 যোগ এই 1 গুণ 2, তাহলে কত হবে 1 যোগ এইটা গুণ 2 এইটাকে যে সরল করতে পারবে বা এটাকে সমাধান করতে পারলে আমরা অঙ্কটা মোটামুটি পারবে। এইটা পারবো আমরা, এটা পারতেছি। তাহলে কিভাবে পারি দেখি। এইটা সমান 16 হয়, এইটা সমান 8 হয়, এইটা 0 হয়, এইটা 2 হয়, এইটা 1 হয়। তো আরো কি সংক্ষেপে মানে বিস্তারিত করে দেখাবো? এই কথা বলতে হবে, এটা তো অঙ্ক করে চলে গেলাম, তোমরা তারপরে বললে যে স্যার কিছু তো বুঝলাম না। তাহলে কত হচ্ছে 16 আর 24 আর 3 27। এখন 27 সমান যে এইটা, সেইটা একটু প্রমাণ করে দেখি। এইটা কিন্তু এখানে লিখতে হবে 10, 10 মানে দশমিক। এখন এটা কি হয়েছে সবার? শোনো আমি একটু বলি যে যে অঙ্কটা আমি ক্লাসে করাই দেই, একটু খাতায় যদি তুলে নাও, বাড়িতে প্র্যাকটিস করলে মিলাতে পারবা। হ্যাঁ, তুলতে হবে না যদি কিনা তোমার, আমাদের কি বলছিলাম যে বোর্ড বই একটা কিনতেই হবে, আইসিটি বোর্ড বই একটা কিনতেই হবে, আইসিটির বই। ওইটা কিছু উদাহরণে থাকবে, উদাহরণগুলো প্র্যাকটিস করে অনুশীলনীগুলো করতে হবে। সেইটা আমি দেখি 27 পরে এটা হয় কিনা, আগের নিয়ম মনে আছে? এখন যদি আমি বলি যে 27 এটা সমান দশমিক, বাইনারি কত, বাইনারি কত, তাই তো? বাইনারি কত? অথবা যদি বলা হয় যে 27 এতকে বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো, রূপান্তর করো। এখন এই আছে আমার অঙ্ক। তাহলে 27কে করতে গেলে কি করতে হবে? 27কে বাইনারিতে রূপান্তর করতে গেলে, কোন দশমিক সংখ্যাকে, পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যতক্ষণ না, মনে আছে, 0 হয় ততক্ষণ ভাগ করব, অথবা মানে ততক্ষণ আমরা ভাগ করব। দেখি কি করি। 2 দিয়ে ভাগ, এই নিয়মে করলে সহজ হয়, অন্যভাবেও করা যাবে। তাহলে 13 দুগুণে 26, অবশিষ্ট কত 1, এই 2 দিয়ে এখানে 13, 13 এর ভিতরে 6 দুগুণে 12, অবশিষ্ট 1, 2 দিয়ে 3, অবশিষ্ট 0, 2 দিয়ে একবার, অবশিষ্ট 1, তারপরে 2 দিয়ে 1 এর ভিতর যায় না 0, এই 1 তার নিচ থেকে উপরে 1 1 0 1 1 হইছে, হইছে না? আগে তো এই ছিল, হইছে না? এখন এইটাকে 27 করছি, সেটা হইছে 27কে আমি যখন বাইনারিতে রূপান্তর করলাম, বাইনারিও মিলছে। এখন যদি কোনো একটা অঙ্ক যদি দশমিকে থাকে, অর্থাৎ পরের অংশ মনে করো দশমিক, যেমন আমরা একটা অঙ্ক করি যে যদি আমরা করি বাইনারি থেকে দশমিকে একটা অঙ্ক করো তোমরা, 0.101, এটা একটা বাইনারি সংখ্যা, দশমিক কত, এই দশমিকটা কত হবে? এইটা করতে গেলে আমরা কিছুক্ষণ আগে কিন্তু পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যার বাম দিকের প্রথম অঙ্ককে বাইনারি ঘাত বা ভিত্তি 2, ভিত্তি বা বেস 2 দ্বারা গুণ করছি। 2 এর ঘাত বা পাওয়ার হইছে টোটাল সংখ্যা কয়টা, তার একটা কম, সেটা হইছে না? এবার কিন্তু ঠিক উল্টা, একটু দেখতে হবে। বলি বাম দিকের প্রথম অঙ্ক গুণ 2, 2 এর পাওয়ার -1 যোগ 0 গুণ 2, এখানে 2 যোগ 1 এই 1 গুণ এইটা -3,
এইটাকে যে করতে পারবে, মানে বাম দিকের প্রথম অঙ্ক গুণ 2 তারপর -1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5 এইভাবে বাড়বে। এইটাকে করতে পারলে আমার কিন্তু অঙ্ক হবে কোনো কিছুর পাওয়ার -1 মানে কি 2 এর পাওয়ার -1 ইকুয়াল টু 1/2, এটা বোঝো। আবার যদি 2 এর পাওয়ার -2 ইকুয়াল টু 1/2 স্কয়ার, বোঝো বোঝো তো, জানতে হবে। তাহলে এইটা করলে কি হবে 1/2 এই 0 করে দিই, এটা 1/2 এর 3 ইকুয়াল টু এই 2 মানে 0.50 যোগ এটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ, 8 বার 125 দশমিক 125 সমান সমান 0.625। এইটা সমান এইটা সমান হয়েছে তোমাদের এইটা। এখন দেখি যে এইটাকে এইখানে নেওয়া যায় কিনা। তাহলে সেইটা কি, আচ্ছা এইটা বুঝতে পারছো তুমি? বলতে হবে, আমি কিন্তু পড়ায় চলে যাচ্ছি, মানে ব্যস্ত সময়ও কম, আর সেই জন্য বেশি ব্যস্ত করায় ফেলতেছি। এইটুকু বুঝতে পারছো কে? বুঝতে পারোনি কে? তুমি আর কে? শোনো, তুমি না বোঝারই কথা, কারণ তুমি এর আগে ক্লাস করো। তারপর আমি একটু বলি, আমরা এর আগে করছি যে কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এখন আমাদের সংখ্যা পদ্ধতি হলো 2 প্রকার, প্রধানত 2 প্রকার। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির একটা স্থানীয় মান আছে, অর্থাৎ মনে করো একটা সংখ্যা 625, 5-এর একটা মান আছে, 2-এর একটা মান আছে, 6-এরও একটা মান আছে। 6-এর মান কত? 6 শতক। 2-এর মান কত? 2 দশক। 1-এর মান কত? 5-এর মান কত? 5 একক। অর্থাৎ এটার মান ছিল, এটার মান আমরা কিন্তু করছিলাম। আমরা একটু নিয়মিত ক্লাস করো, তাহলে বুঝতে পারবা, নতুবা মুশকিল। এই 5 গুণিতক 1, এইটা 2 গুণিতক 10, এইটা 6 গুণিতক 100। এইটা কি বুঝতে পারছো কেউ? তুমি বুঝতে পারছো? তোমাকে যে বুঝতে পারবে এর আগে, এইটা কি বুঝো? তাহলে এই সমান সমান 5, এইটা সমান সমান 20, এইটা সমান সমান 600। তাহলে 6 এই 625 হয়েছে না? এটা হচ্ছে এইভাবে স্থানীয় মান। আর যার কোনো স্থানীয় মান নেই, যার কোনো স্থানীয় মান নাই, অর্থাৎ এক সিটে 2 জন, যেমন মনে করো যে রোমান সংখ্যা, এইটা মানে 1, এইটা মানে 2, আবার এইটা মানে কি 5, ভি মানে রোমান সমান 5, ঠিক এইটা সমান সমান 6, আবার এইটা সমান সমান 4। তাহলে এই 1 পরে গেছে, 1 বাড়িছে, আর এইটা মাইনাস করে গেছে। এর কোনো স্থানীয় মান নেই। যেমন স্থানীয় মান নেই রোমানের 10, x মানে 10, 20 মানে 2টা 10, 21 মানে 2টা 10 1, আবার 29 মানে 3টা 10, তার আগে একটা 1। ওর কোনো স্থানীয় মান আছে? ওইটার কোনো স্থানীয় নেই। রোমান সংখ্যাটা হলো একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আর আমাদের যে সংখ্যা পদ্ধতি পড়তেছি সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সেটা হলো বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল, এই 4টা। যে সংখ্যার বেস বা ভিত 2 তাকে বলে বাইনারি। এই বাইনারি সংখ্যার অঙ্ক দুটি কি কি হবে? 0 এবং 1। এই অঙ্ক ছাড়া কিন্তু হতে পারবে না। আবার অক্টালের 0 থেকে 7 মোট 8টা, এর মানে সেই সংখ্যা ভিতরে 8 থাকবে না, সেইটা। তো এটা তো আমরা বুঝতেছি।
তুমি একটু বাড়িতে দেখবা, তোমার কোনো ক্লাস ফাঁকা থাকে কখনো যদি প্রয়োজন হয় আমার দেখাই নেবা। আর বাড়িতে তোমরা কিন্তু শোনো, আমার পড়া দিয়ে আসবে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কী কী বাড়িতে পড়ছো কে কে, একবার দুইবার করে মুখস্থ বলা লাগবে না, পড়ছো কে কে। না পড়লে তো এমসিকিউ পারবা না। এমসিকিউ কিন্তু শোনো, এমসিকিউ কিন্তু কঠিন আছে, কঠিন না হলেও পড়তে হবে, পড়লে পারা যাবে, পড়বা না পারবা না, বইয়ের বাইরে কিছু আসবে না। তাহলে আমাদের একটু বাড়িতে পড়তে হবে না, তাহলে আমরা পড়া দেই, আগামী ক্লাসের জন্য অল্প একটু পড়া দেই। সেটা হলো তোমরা একটু পড়া নেও। চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে? চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে? ঋণাত্মক সংখ্যা কি, ধনাত্মক সংখ্যা কি? একের পরিপূরক বলতে কি বুঝো? একের পরিপূরক বলতে কি বুঝো? এবং দুইয়ের পরিপূরক বলতে কি বুঝো? শোনো, এই পরিপূরক নাম শুনলে একজনের পরিবর্তে আর একজন পরিপূরক, অর্থাৎ আর একটু বলি, এরা দুজন এক জায়গায় বসে আছে না, এ আছে এই বেঞ্চের এই পাশে, ও আছে, এখন এরে এই জায়গায়, এরে এই জায়গায় দিলাম, এটা হচ্ছে পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক, কমপ্লিমেন্ট অর্থ পরিপূরক। এখন যদি আমার একটা বাইনারি সংখ্যা 0101, এটার কোনো ই নেই, এটা হচ্ছে আমার কি বাইনারি সংখ্যা, এটা যদি পরিপূরক করতে বলে একের জায়গায় 0, 0 জায়গায় 1, তাহলে কি করতে হবে? এটা সমান 0, এটা সমান 1, এটা 0, এটা 1, এটা 0, একের পরিপূরক এইটা, এইটার একের পরিপূরক এইটা, অর্থাৎ 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, সেটাই হচ্ছে আমার পরিপূরক। কি সংখ্যাটা পড়বা, একের পরিপূরক কি, দুইয়ের পরিপূরক কি, আর দিলাম ধনাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা কি, মানে মাইনাস সংখ্যা কি, প্লাস সংখ্যা কি, আর একটা কি দিছি বললাম। এখন কথা আছে, তোমরা যার আমি দিলাম ঠিক ঠিক যদি ওই কটাই পড়ো, তো ওই কয় লাইন পড়া হবে না, কিন্তু বইটা পড়বা। অনেকে আছে যে ওই যা যা বলিছে আগে একটু পড়ে জায়গায় ওইটুকু পড়ে, কিন্তু সব না পড়লে কিন্তু খুবই নাকি। আমি যা বলতেছি, আমি তো প্রশ্ন করবো না, প্রশ্ন করবে বোর্ড, সেক্ষেত্রে কিছু প্রশ্ন করবে যে সাধারণ স্টুডেন্টরা জানতে পারে বা বোর্ড মানে অ্যান্সার করতে পারে, কিছু আছে বেশিরভাগ স্টুডেন্টরা অ্যান্সার করতে পারে। বইটা একবার পড়তে হবে। আমরা অন্তত জানো এমসিকিউতে 25-25 পাই, আর এই ক্লাস পরীক্ষার দিনে কিন্তু এক স্টুডেন্ট আর এক স্টুডেন্টের শত্রু মনে করতে হবে। ও কিন্তু তোমার উল্টো বলে দেবে, ভুল বলে দেবে, যে আমার চেয়ে বেশি মার্ক না পায়, সেইটা কিন্তু খুব সাবধান। আমাদের সময় এমসিকিউ ছিল না, এখন যেহেতু হয়েছে, তারপরেও আমরা সেইভাবে করবো বলে এমসিকিউতে মানে সব কয়টা যেন হয় সর্বোচ্চ মার্ক, নতুবা আমাদের মার্ক কমে যাবে। তাহলে একের পরিপূরক কাকে বলে আমরা এটা আগামী শিখাবো। পরিপূরক কি, একের পরিপূরক কি, দুইয়ের পরিপূরক কি। আমাদের আরেকটু বাকি থাকতেছে যে বাইনারি যোগ। বাইনারি যোগ আরেকটু পরে করি, বা আগামী দিন যদি করার যদি পারি দেখি, তাহলে এইটা একটু আমরা দেখবো। কি বলছি এখন এবার কিছুক্ষণ আমি এমনি ক্লাস